বাংলাদেশের জনগণের সম্পদ ভারতকে আওয়ামী লীগ উজাড় করে দিচ্ছে। যে রেল চুক্তি হচ্ছে, এই রেল চুক্তিতে জনগণ উদ্বিগ্ন। যদি ভবিষ্যতে এই রেল ট্রানজিট জনগণের কোনো উপকারে না আসে, বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়ে, তাহলে এই চুক্তি একসময় গোলামি চুক্তি হিসেবে ইতিহাসে দীক্ষিত হবে। গত 16 তারিখ টাইমস অফ ইন্ডিয়াতে একটা খবর প্রকাশিত হয়েছে যে বাংলাদেশের সাথে ভারতের রেল ট্রানজিট চালু হচ্ছে। এতে বাংলাদেশের মানুষ আতঙ্কিত এবং উদ্বিগ্ন। এই আতঙ্কিত এবং উদ্বিগ্ন হওয়ার নানা রকমের কারণও আছে। বাংলাদেশের সাথে ভারতের অলরেডি 5টা রেল যোগাযোগ আছে, 3টা হলো যাত্রীবাহী আর 2টা হলো মালবাহী। এতে বাংলাদেশের মানুষ উদ্বিগ্ন আতঙ্কিত নয়, কারণ বাংলাদেশের মানুষ প্রয়োজনে ভারত যাচ্ছে, ভারতের মানুষ প্রয়োজনে বাংলাদেশে আসতেছে। কিন্তু জনগণ উদ্বিগ্ন হচ্ছে নতুন করে যে রেল ট্রানজিট চালু হচ্ছে এটা নিয়ে। এতে বাংলাদেশের মানুষের কোনো উপকার হবে না, কারণ ভারতের পশ্চিমবঙ্গ থেকে পূর্ববঙ্গের রাজ্যগুলোর সাথে তাদের যোগাযোগ হবে, তাদের যাত্রী বহন করবে, তাদের মালামাল বহন করবে। এতে বাংলাদেশের মানুষ মনে করছে যে বাংলাদেশের নিরাপত্তা হুমকিতে পড়বে, বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়বে। ভারত বাংলাদেশের সাথে তাদের অলরেডি ট্রানজিট আছে এবং ট্রান্সশিপমেন্ট সুবিধা বাংলাদেশের সাথে আছে। তারা চট্টগ্রাম বন্দর ব্যবহার করছে, তারা মোংলা বন্দর ব্যবহার করে, তারা ভারতের পশ্চিমবঙ্গ থেকে পূর্ববঙ্গের রাজ্যগুলো ত্রিপুরার সাথে তারা ট্রানজিট সুবিধা তারা চালু করে যাচ্ছে। যখন বাংলাদেশ ভারতকে এই ট্রানজিট সুবিধা দেয়, তখন আমাদের ট্যারিফ কমিশন বলছে যে বাংলাদেশের উপর দিয়ে ভারতের মালামাল পরিবহন হলে প্রতি টনে বাংলাদেশকে 1095 টাকা দিতে হবে। কিন্তু আওয়ামী লীগ মাত্র 192 টাকা এবং আরও কিছু ট্যাক্স দিয়ে, অর্থাৎ 277 টাকা দিয়ে ভারতের পণ্য পরিবহনের সুবিধা করে দিচ্ছে। অর্থাৎ বাংলাদেশের উপর দিয়ে ভারতের মালামাল পরিবহন হচ্ছে মাত্র 277 টাকা। অথচ এই রাস্তা দিয়ে ভারতের মালামাল পরিবহন হচ্ছে, সেই রাস্তা তৈরি করতে পৃথিবীর সর্বোচ্চ টাকা খরচ হচ্ছে। যেখানে ভারতে 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে খরচ হয় 15 কোটি টাকা, চীনের 17 কোটি টাকা, পাকিস্তানে 20 কোটি টাকা, ইউরোপ কান্ট্রিগুলোতে খরচ হয় 25 কোটি টাকা। অথচ বাংলাদেশে প্রতি কিলোমিটার রাস্তা তৈরি করতে খরচ হচ্ছে 55 থেকে 60 কোটি টাকা। এবং আপনারা জানেন যে পায়রাতে মংলা থেকে আমাদের ঢাকা থেকে যে মাওয়া রাস্তা হাইওয়ে এক্সপ্রেস, এই হাইওয়ে এক্সপ্রেস তৈরি করতে প্রতি কিলোমিটার খরচ হয়েছে 296 কোটি টাকা। এই 296 কোটি টাকার রাস্তার দিয়ে ভারতের পণ্য পরিবহন হচ্ছে। অর্থাৎ তারপরেও বাংলাদেশ ভারত থেকে মাত্র 18 কিলোমিটার যে আমাদের নেপাল এবং ভুটানের ট্রানজিট তারা সুবিধা আদায় করতে পারছে না। অর্থাৎ বাংলাদেশের জনগণের সম্পদ ভারতকে আওয়ামী লীগ উজাড় করে দিচ্ছে। আর ভারতও আওয়ামী লীগকে দীর্ঘমেয়াদী ক্ষমতায় রাখার জন্যে নানা রকমভাবে অনৈতিক তারা সুবিধা দিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ তার প্রতিদান হিসেবে বাংলাদেশের সম্পদ ভারতকে উজাড় করে দিচ্ছে। ভারত কখনো বাংলাদেশের মানুষকে তাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র মনে করে না, শুধু একমাত্র আওয়ামী লীগকে তাদের বন্ধু রাষ্ট্র মনে করে। বাংলাদেশের মানুষ চায় ভারতের সাথে সুসম্পর্ক থাক, প্রতিবেশীর সম্পর্ক সুদৃঢ় হোক। কিন্তু ভারত একটা প্রতিবেশীর সম্পর্ক টিকে থাকে ন্যায্যতার ভিত্তিতে, কিন্তু ভারত কখনো বাংলাদেশের প্রতি ন্যায্য আচরণ করে না। তারা বাংলাদেশের প্রতি নানাভাবে অন্যায্য আচরণ করে। তারা সীমান্তে প্রতিনিয়তই সাধারণ মানুষকে ফাঁকির মতো গুলি করে হত্যা করছে। তারা সেই গজলডোবা বাদ দিয়ে সেই উত্তরবঙ্গে মরুভূমি করে দেয়। এখন বর্ষায় সেই গজলডোবার পানি ছেড়ে দিয়ে উত্তরবঙ্গের লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম এখন বন্যায় সয়লাভ হয়ে গেছে। তাহলে প্রতিবেশীর এইটা কোন অমানবিক আচরণ? হ্যাঁ, বাংলাদেশের মানুষের প্রতি তারা সবসময় অনৈতিক আচরণ করে। আওয়ামী লীগ যেইভাবে ভারতকে বাংলাদেশের সম্পদ উজাড় করে দিয়ে যাচ্ছে, ভারতের প্রতি যেভাবে নতজানু, এইভাবে বাংলাদেশের সম্পদ ক্ষুদ্র ক্ষুদ্র করে ভারতকে না দিয়ে অন্তত সেই সিকিমের লেন্দুক দর্জির মতো বাংলাদেশটাকে ভারতকে দিয়ে ভারতের মুখ্যমন্ত্রী তো হয়ে যেতে পারেন। এতে বাংলাদেশের মানুষের আর কোনো আপত্তি থাকবে না। কিন্তু বাংলাদেশের মানুষের সম্পদ এইভাবে ভারতের হাতে তুলে দিবেন না। আপনারা জানেন যে এখন যে রেল চুক্তি হচ্ছে, এই রেল চুক্তিতে জনগণ উদ্বিগ্ন। কারণ হলো রেল চুক্তিতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে। যদি ভবিষ্যতে এই রেল ট্রানজিট জনগণের কোনো উপকারে না আসে, বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়ে, তাহলে এই চুক্তি একসময় গোলামি চুক্তি হিসেবে ইতিহাসে দীক্ষিত হবে। আমরা আওয়ামী লীগের কাছে আহ্বান জানাচ্ছি যে রেল চুক্তি হয়েছে, এটি অবশ্যই ভালোভাবে তদন্ত করে দেখতে হবে যেন এটা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য কোনো ক্ষতি না হয়। আর ভারতকে আমরা আহ্বান জানাবো, আসুন আওয়ামী লীগের সাথে না, কোনো দলের সাথে না, বাংলাদেশের সাথে আপনারা বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করুন। বাংলাদেশের জনগণ ভারতের সাথে বন্ধুত্ব চায়, কোনো দলের সাথে না।